গুড মর্নিং সবাইকে। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে জানাই সবাইকে স্বাগত। আশা করি সবার দিন যা কাটছে খুব ভালো। আর আজকে হলো 2024 12ই জুন, মানে আজকে হচ্ছে বছরকার জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিনই আমরা সারাটা দিন কী করি, কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই ব্লগ নিয়েই চলে এলাম। তো এটা আমাদের বাড়িতেই আমরা ষষ্ঠীর জল নিচ্ছি। এখন সকাল সকাল উঠে আমাদের একটু নিয়মকানুন আছে যে সন্তানের মায়েরা ষষ্ঠীর ব্রত করবে, সেটা ছাদে, মানে অ্যাকচুয়ালি সেটা পুকুরে ডুব দিয়ে অনেক কিছু নিয়মকানুন আছে, সেসব এখন সম্ভব না বলে আমরা মোটামুটি ছাদে একটুখানি করে নিয়েছি। সেসব আর কিছু শ্যুট করা হয়নি। তারপর আমরা রেডি হয়ে গিয়েছি। এখন চলে যাব এখান থেকে ষষ্ঠীর জল নিয়ে একটু আধটু ব্রেকফাস্ট করে আমরা আমাদের বাড়িতে যাব। মানে আমি আমার মায়ের বাড়িতে যাব, আর আমার হাজব্যান্ড এখান থেকে অফিস যাবে, অফিস থেকে ও চলে যাবে আমার মায়ের বাড়িতে। তো ওখানে গিয়েই আমার মা ওকে ষষ্ঠীর জল দেব এবং জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াও হবে। এই হচ্ছে প্ল্যান। সারাদিন কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। এই এখন আমি আমার মামামকেও ষষ্ঠীর জল দিচ্ছি। ষষ্ঠীর জল টল দিয়ে সবার নতুন নতুন গিফট পাওয়া হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট করেছিলাম, দই চিড়া টিরা এইসব ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আমাকে আর আমার মামামকে দিয়ে আসবে আমার হাজব্যান্ডই আমাদের বাড়িতে, দিয়ে ওখান থেকে অফিস যাবে এবং ফিরে ওখানেই আসবে। আজকে তো হাফ ছুটি, তো ওখানে দুপুরবেলা 3টের মধ্যে পৌঁছে দিয়ে খাওয়া দাওয়া করবে। সে সবই তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকবো। তুমি কি খাবে? একটু ক্ষীর খাবে? ক্ষীর? হ্যাঁ। খেয়ে দেখ তো, খুব ভালো খাচ্ছে। পায়েস তো এটা, দেখ তাহলে এটা খাই না। কোনটা খাবে দেখ। এই যে এখানে আমি দই চিড়া মাখতে বসে পড়েছি। দই চিড়া মেখে খেয়ে দিয়ে আমরা কিন্তু আস্তে ধীরে বেরোবো। দই চিড়া খেতে গরমকালে আম দিয়ে, দই দিয়ে, চিড়া দিয়ে মেখে খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগে। যেহেতু দুপুরবেলা একটু হেভি খাবার হবে, তাই জন্য সকালবেলা আর কিছু মানে করা হয়নি। তো সকালবেলা যত একটু পেট ঠান্ডার খাবার দাবার, এই যে আমি বেরিয়ে গিয়েছি। আর তারপরে আবার অনেকক্ষণ পর তুলছি। এটা কিন্তু দুপুরবেলা প্রায় 2:30 বাজে। আমাদের বাড়িতেও পৌঁছে গিয়ে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসে তারপরে এখানে ষাটের মানে জল, মানে ষষ্ঠীর যা একটু আধটু নিয়মকানুন থাকে সে সমস্ত করা হচ্ছে, মা দিচ্ছে। তারপরে ওখান থেকে খাবার দাবার খাবো দাবো। এই ছিল আজকের ব্লগে, তো দেখতে থাকো।
এই যে এখানে এরকম পাখা দিয়ে হাওয়া ঠাওয়া করে এইসব ষষ্ঠীর বানা দিয়ে আপাতত নিয়মকানুন ষষ্ঠীর সমস্ত শেষ হলো। এরপর খাওয়া দাওয়ার অপেক্ষা, তাই জন্যে এখানে ফলমূল দেওয়ার একটা প্রথা আছে, কিন্তু সেই সব ফলমূল আমরা কিছুই খাইনি। দুপুরবেলা গ্র্যান্ড লাঞ্চের আয়োজন আছে সেসব করব বলে এই আর কি। তারপরে তো জিনিসপত্র দেওয়া, গিফট, ষষ্ঠীর একটা বড় পার্ট হচ্ছে গিফট। তো সেসব এখন হয়ে গেছে, এবার চলে যাব লাঞ্চের দিকে। লাঞ্চের তো রাজকীয় আয়োজন রয়েছে, প্রচুর রান্নাবান্না হয়েছে, প্রচুর কিছু করেছে। তো এই যে লাঞ্চের একটা ছোট্ট করে ছবি, আর এখানে এসে খেতেও বসে গেছে আমার হাজব্যান্ড। তো আমি বলে দিই যে কী কী আছে, যেহেতু দুপুরবেলার খাওয়ার অবশ্যই ভাত, সাদা ভাত, ডাল, মাছ ভাজা, তারপরে একটা ফিশ ফ্রাই, তা ফিশ ফ্রাইয়ের পর একটা মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, তারপর ডাব চিংড়ি, তারপর পোলাও, মটন কষা, চাটনি, তারপর আর ছিল ক্ষীর, আমদই, মিষ্টি দই, 5 রকমের মিষ্টি। এই এই মোটামুটি খাবার দাবারের ছিল। আর বিকেলবেলা ছোট করে একটা কেক আনা হয়েছিল, জামাই ষষ্ঠীর স্পেশাল কেক কাটিং হয়েছে। এই আর কি। এখানে সন্ধ্যাবেলা বৌদি অফিস থেকে চলেও এসেছে, বৌদির ছেলেকে বৌদি এরকম শার্টের জল ঢলও দিয়ে দিচ্ছে। এখানে যেহেতু বৌমা আর জামাই রয়েছে, তো ষষ্ঠী তাদের জন্যেই হবে, তো তাদের নামেই কেকটা কাটা হয়েছে। এখানে কেক ঠিক কেটে এবারকার ষষ্ঠী কমপ্লিট করা হলো। এই ছিল আমাদের ষষ্ঠীর ব্লগ। আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। টাটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, ষষ্ঠীর বাজার আমরা কমপ্লিট করলাম মেলা দিয়ে। তো আমাদের বাড়ির পাশেই এক জায়গায় মেলা হচ্ছিল, সেখানেই আমরা সন্ধ্যাবেলা বাড়ির সব কেক কাটিং এসব করে টোরে একটু মেলায় ঘুরে এসেছিলাম। এই দিয়েই আজকে আমাদের মানে এইবারকার আমাদের ষষ্ঠী 2024-এর ষষ্ঠী কমপ্লিট করলাম। টাটা।